হাইমাস্ট আলোয় বিপর্যস্ত কৃষিকাজ, ধান নষ্টে মাথায় হাত চাষিদের। ক্ষোভ হুগলির দিকসুই হয়েরায়। হুগলি জেলার মগরা ব্লকের দিকসুই হয়েরা গ্রাম পঞ্চায়েতের নাকশা মোড় সংলগ্ন বিস্তীর্ণ চাষের জমিতে বিঘার পর বিঘা ধান নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে কৃষক মহলে। চাষিদের দাবি, এই বিপুল পরিমাণ ফসল হানির পেছনে প্রধান দায় রয়েছে মাঠের পাশেই অবস্থিত একটি বিশাল বেসরকারি কারখানায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বেসরকারি সংস্থার চারপাশে লাগানো হয়েছে অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইমাস্ট আলো। এই আলো দিনের বেলাতেও মাঠে তীব্র আলোক ছায়ার সৃষ্টি করে, যার ফলে ধানের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ। শুধু ধানই নয়, এই অঞ্চলে 2 ও 3 ফসলি জমি রয়েছে, যেখানে ধান ছাড়াও নানান ধরনের শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য চাষ হয়। চাষিরা আশঙ্কা করছেন, এই আলোর প্রভাবে আগামী দিনে সমস্ত ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সমস্যার সমাধানে গ্রামবাসীরা ইতিমধ্যেই ফ্যাক্টরির ম্যানেজারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা, বরং পরিস্থিতি দিনে দিনে আরও জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ। তাই ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন আন্দোলনের পথে হাঁটার কথা ভাবছেন। তাদের হুঁশিয়ারি, যদি অবিলম্বে সমস্যার সমাধান না হয় এবং তাদের ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ ও ন্যায্য দাম না দেওয়া হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এই ঘটনার জেরে গ্রামে কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা চাইছেন প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। আমাদের এই লাইটটা, আপনি যেটা বললেন, এই লাইটটা প্রচুর এফেক্ট করেছে ফলনের সময়, বুঝলেন। ধানটা ফলাবার সময় আমাদের এখানে চাষিরা, তাও ওনাদের কথা 10-15 দিন আগে বলার পর ওনারা লাইটটা বন্ধ করেছে। কিসের জন্য লাইটটা দিয়েছে, কি হয় এফেক্ট, এটা কি কাজ হয়? গ্যাসের কোনো সাপ্লাই অফিস, এটা কোনো গ্যাসের কোনো সাপ্লাই অফিস। আমরা তো অত ভেতরে জানি না চাষির ব্যাপার, আমরা এখানে মাঠে চাষ করে খাই, ঠিক আছে। এমতো অবস্থা আমাদের বিঘার পর বিঘা জমিতে কোনো ধানের কোনো শস্য নেই, শুধু সাদা শীষ, যা ফলন হয়েছে সব সাদা শীষ। মানে যদি মেশিনেও কাটা হয় তার খরচাটাও উঠবে না। বলছি, এটা জানিয়েছেন কোথায় কোথায় জানিয়েছেন? আমরা গেল অফিসকে জানিয়েছি, ওনার সিকিউরিটি দিয়ে রিসিভ করিয়েছি, তার স্ট্যাম্পও দেয়নি। 4 দিন আগে বলেছে উনি কথা বলবে, আজ পর্যন্ত কোনোদিন আসেও নি, ইনকোয়ারিও করেনি। চাষিরা এমতো অবস্থায়। এখন আপনারা কি ভাবছেন? এখন আমরা ভাবছি আমাদের যার যেমন বিঘা অনুযায়ী যেরকম ধান হয়, সেই ধানের পয়সা অথবা আমাদের ধান দিয়ে দিতে হবে, নাহলে আমরা তো চাষিরা এইসব করেই খাই। লোকাল পঞ্চায়েত বা প্রশাসনকে জানিয়েছেন? লোকাল পঞ্চায়েতকে মৌখিকভাবে জানানো হয়েছে। আমাদের অভিযোগটা হচ্ছে যে আমাদের ফসলের ন্যায্য পাওনাটা দিতে হবে। মানে আমাদের বিঘা পিছু এখন 12খানা করে ধান হচ্ছে, সেই ধানের আমাদের মূল্যটা দিতে হবে। আমাদের ধান নিয়ে নিক, কোনো অসুবিধা নেই, কোম্পানি আমাদের ক্ষতিপূরণটা দিতে হবে। কোম্পানিকে জানিয়েছেন? আমরা জানিয়েছি, দরখাস্ত করেছি। কিসের জন্য এটা হয়েছে, কিভাবে? এটা ওই হাইমাস্ট লাইটের জন্য হয়েছে। হাইমাস্ট লাইটটা যখন লাগায় আপনারা বলেছিলেন? হ্যাঁ, তখন বলেছিলাম, বলো না এতে কোনো এফেক্ট হবে না, বলে আমাদের এটা সব জানা আছে, এফেক্ট হবে না কিছু, এই কথা বলেছিল। আমরা অবজেকশন করেছিলাম। এখন কি দেখছেন আপনারা? আমরা এখন যেটা দেখছি যে আমাদের যে বছর পর বছর ক্ষতি হয়ে যাবে। এবারই শুরু হয়েছে, কারণ এই লাইটটাতে দীর্ঘ মাস 6 হলো চালু হয়েছে, তার আগে তো চালু হয়নি তো। সুতরাং এই লাইট তো অবিলম্বে বন্ধ করতে হবে। হ্যাঁ, ওরা লাইট এমন একটা, ওদের ফ্যাক্টরির ভিতরের মধ্যে লাইট থাকুক, কিন্তু বাইরে সরানো যাবে না, আমাদের এটা দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস। ওখানে পর্যন্ত ওই আগে পর্যন্ত